अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وقال تعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে খাস রহমতে আমরা জুমার সলাতে আসার তৌফিক পেয়েছি। আমরা সকলে বলব আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিম আমাদের প্রিয় নবীর উপর, যেই নবীর সুন্নাহকে বাস্তবায়ন করার জন্যই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, যেই নবীর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা সুন্দর ধর্ম, শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি। আমরা সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আব্দুল আজিজ মসজিদ বাগহাটাতে আজকে দ্বিতীয় জুমা ইনশাআল্লাহ আমরা আদায় করব। তো গত জুমায় শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ উনি আলোচনা করেছিলেন মসজিদ নিয়ে, মসজিদ নির্মাণের কি ফাজিলত। যেহেতু আমাদের একটি মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠা করার তৌফিক দিয়েছেন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটি হলো তাকওয়াল্লাহ বা আল্লাহর ভয়। যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে, যদি আমরা আল্লাহকে ভয় না করি, তাহলে আমরা যত ইবাদত করি না কেন আমাদের ইবাদতের কোনো কাজে আসবে না। আমাদের সলাত, সিয়াম, যাকাত, হজ, যত ধরনের ইবাদত রয়েছে সকল ইবাদত কবুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই আল্লাহকে ভয় করে ইবাদত করতে হবে। বর্তমান আরবি মাস শাবান মাস শুরু হয়ে গেছে, আগামী মাস রমাদান মাস। রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সিয়াম দিয়েছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি ছিল তাদের উপরও সিয়াম ফরজ ছিল। কেন ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে আগামী মাস রমাদান মাস আসতেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য,
আমাদের তাকওয়াশীল বানানোর জন্য, আমাদেরকে আল্লাহর ভয় করা শেখানোর জন্য। তাই আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনায় স্পষ্ট করার চেষ্টা করব তাকওয়া সম্পর্কে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত তাকওয়াটা কি? তাকওয়া এটা আরবি শব্দ, এর অর্থ হলো বিকায়াতুন থেকে পরহেজ করা, নিজেকে রক্ষা করা, নিজেকে হেফাজত করা। অর্থাৎ তাকওয়া হলো ফাআলা মা আমারাল্লাহু বি ওয়া তারাকা মা নাহাল্লাহু আনহু। তাকওয়া বা আল্লাহর ভয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই আদেশ করেছেন তা সেই অনুযায়ী আমল করা, ওয়া তারাকা মা নাহাল্লাহু আনহু, এবং আল্লাহ আমাদেরকে যেই কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাই হলো তাকওয়া। অর্থাৎ যিনি নিজেকে মুত্তাকি বা তাকওয়াশীল বলে দাবি করবেন তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী চলাচল করতে হবে। নিজের মন খুশি অনুযায়ী যখন যা মন চালো তাই করলাম, আপনি কোশ্চিন কালেও মুত্তাকি বা তাকওয়াশীল হতে পারবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মুত্তাকি ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার শাস্তিকে ভয় করে আল্লাহর যাবতীয় আদেশ এবং যাবতীয় নিষেধ থেকে বিরত থাকে, সেই হলো মুত্তাকি, সেই হলো তাকওয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসাতে বলতেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করতেছি, ওসিয়ত করতেছি। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতিকে আমি কিতাব দিয়েছিলাম, আদ জাতি, সামুদ জাতি, যত জাতি ছিল আমি প্রত্যেক জাতিকে ওসিয়ত করেছিলাম, আদেশ করেছিলাম। ও ইয়াকুম, আমি তোমাদেরকেও আদেশ করতেছি, ওসিয়ত করতেছি, আনিত্তাকুল্লাহ, তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকেই ভয় করবে। আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন, আল্লাহ ওসিয়ত করতেছেন যে তোমাদের একটা মাত্র কাজ, সেটা হলো আমি আল্লাহকে ভয় করা। আজকে দুনিয়াতে আমাদের চাল চলন, আমাদের চলাফেরা, আমাদের ইবাদত দেখলে মনে হয় যে আমার উপরে কেউ রয়েছেন, আমার রব বলে কেউ রয়েছেন, তা মনে হয় না। আমার ইবাদতের কোনো গুরুত্ব নেই, সলাত সিয়াম যাকাতের কোনো গুরুত্ব নেই, আমার আমল আখলাক নষ্ট হয়ে গেছে। আমরা যে রবকে ভয় করি এর কোনো প্রমাণ লক্ষ্য করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলতেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। ওয়াতাযাওয়াদু, তোমরা তোমাদের সম্বল বা পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, কেননা সর্বোত্তম পাথেয়, সর্বোত্তম সম্বল হলো আর তাকওয়া, আল্লাহর ভয়। সূরা বাকারা আল্লাহ বলতেছেন পাথেয়টা কি, সম্বলটা কি। আল্লাহ বলতেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা তোমাদের সম্বল পাথেয় সংগ্রহ করো, আর সর্বোত্তম পাথেয় বা সর্বোত্তম সম্বল হলো আর তাকওয়া, আল্লাহর ভয়। এখন তাকওয়া বা পরহেজ কি, এই সম্বলটা কি আমরা জানি। সম্বল বলতে আমরা কী বুঝি? আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমি লাশ হয়ে যাব, যখন আমার রূহটা চলে যাবে, ওই রূহ চলে যাওয়ার পরে দুনিয়ার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, একমাত্র 3টে আমল ছাড়া। ওই পরকালের জন্য আপনি যেই আমলগুলো করবেন সেটাই হলো আপনার সর্বোত্তম সম্বল। দুনিয়াতে আমরা ব্যাংক ব্যালেন্স কত কিছু অর্জন করি, কত কিছু সেভ করি, কিন্তু আখিরাতের জন্য আমরা কি সঞ্চয় করেছি? ওই আখিরাতের সঞ্চয় হলো প্রকৃত তাকওয়া। তো আমাদেরকে সর্বদাই আখিরাতের সম্বলের চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন জাবির, বিখ্যাত সাহাবী জাবির থেকে বর্ণিত, রাসূল বলতেছেন, তাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসু কুল্লি শাই। এই যে তাকওয়াটা, আল্লাহর ভয়টা, এটা কী জিনিস?
রাসূল বলতেছেন ফাইন্নাহু রাসু কুল্লি শাই, তাকওয়া আল্লাহর ভয় হলো সকল কিছুর মাথা, সকল কিছুর মূল। যার ভিতরে তাকওয়া নেই সে সলাৎ পড়তে পড়তে যদি কপাল ফেটে ফেলে তার সলাতের এক বিন্দু মাত্র কাজে আসবে না। যার তাকওয়া নেই যে সিয়াম রাখতে রাখতে একেবারে মারা যাবে, তার সিয়ামের কোনো কাজে আসবে না। আমরা সলাৎ কাকে দেখানোর জন্য আদায় করি? সলাৎ কার জন্য আদায় করব? সিয়াম কার জন্য রাখবো? দান করব কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। এই জন্যই আমাদেরকে সর্বপ্রথম কাজ হলো আমার ভিতরে আল্লাহর ভয় তৈরি করা। আমি যে ইবাদত করি না কেন, আমার ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি আমার ইবাদত আল্লাহর জন্য হয়ে থাকে, যদি আমার এই সময়টা, আমার জীবনটা আমার রবের জন্য হয়ে থাকে, তাহলে যখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, তুমি সলাতে আসো, আমি মসজিদ সামনে দেখেও চলে যাই, মসজিদে আমি ঢুকি না। তাহলে আমার সময়টা আমি কার জন্য ব্যয় করতেছি? যেহেতু আমরা নিজেকে মুসলিম বলতেছি, আমি মুসলিম, যখন আমি আমার রবকে স্বীকার করলাম, ওই সময় থেকে, ওই মুহূর্ত থেকে আমার নিজের বলতে কোনো সময় নেই। আমার রব আমাকে যা বলবেন আমাকে তাই করতে হবে, যা নিষেধ করেছেন তা আমাকে ছেড়ে দিতেই হবে। এটাই হলো তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুন নাসি আফদল। রাসূল প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কোন মানুষ সর্বোত্তম? আমরা দুনিয়াতে সর্বোত্তম মানুষ কে? রাসূল বললেন, কুল্লু মাখমুমুল কালবি সদুকুল লিসান। তো সাহেব বলু মাখমুমুল কালব না আরিফু, সদুকুল লিসান না আরিফু, ফামা মাখমুমুল কালব। হে আল্লাহর রাসূল, সদুকুল লিসান তথা সত্য কথা বলা, সদা সর্বদা সত্য কথা বলা আমরা না আরিফু, আমরা বুঝলাম। ফামা মাখমুমুল কালব, কিন্তু মাখমুমুল কালবটা কি আমরা বুঝি নাই। সাহাবীদেরকে বলার পরে সাহাবীরা বুঝেন নাই, আর আমাদের তো বোঝার প্রশ্নই আসে না। রাসূল বললেন, মাখমুমুল কালব হুয়া আত-তাকিয়্যু নাকিয়্যু। মাখমুমুল কালব হলো, সে হলো তাকওয়াবান ব্যক্তি, সে হলো স্বচ্ছ ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি। আর যে তাকওয়াশীল, রাসূল বলেন তার চারটা গুণ থাকতে হবে। এক, লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। যদি আপনার মধ্যে এই চারটি গুণ একটিও থাকে, আপনি এখনো মুত্তাকি হতে পারেন নাই। রাসূল বলতেছেন, এক, লা ইসমা ফিহি, যে তাকওয়াশীল ব্যক্তি, যে মুত্তাকি ব্যক্তি, লা ইসমা ফিহি, তার মধ্যে কোনো গুনাহ থাকতে পারবে না। এখন আমি যদি আমার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে, আমি এখন মুত্তাকি হতে পারি নাই। দুই, ওয়ালা বাগিয়া, যে কোনো ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করবে না। আজকে দেখেন ইবাদতের ক্ষেত্রে আমাদের দেশে এত সীমা লঙ্ঘন, কালকে আমাদের কঠিন। রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বিয়াদি, দূর হও, তোমরা আমার পরে আমার ইবাদতে বহু কিছু অ্যাড করেছো, বহু যোগ করেছো। ইবাদত এমন এক জিনিস, রাসূল যে ইবাদত যখন করেছেন, যেভাবেই করেছেন, সেভাবে করাই হলো ইবাদত। তার মধ্যে বিন্দু পরিমাণ চেঞ্জ করার কোনো সুযোগ আমাদের মধ্যে নেই। ওয়ালা বাগিয়া, যে মুত্তাকি, যে তাকওয়াশীল, তার দ্বিতীয় গুণ হলো সে কোনো কাজে, কোনো ইবাদতে সীমা লঙ্ঘন করতে পারবে না। ওয়ালা গিল্লা, তৃতীয় গুণ হলো তার মধ্যে কোনো খিয়ানত থাকবে না। যখন সে যেই কথা বলবে, যে যার আমানত রাখবে, সে পুঙ্খানুপুঙ্খভাবে সে কী করবে? আমানত রক্ষা করবে, কোনো খিয়ানত করবে না। চার, ওয়ালা হাসাদা, যে মুত্তাকি, যে তাকওয়াশীল, তার ভিতরে কোনো হিংসা নামক কোনো রোগ থাকতে পারবে না। এই হিংসা আমাদের মধ্যে এমন আকার ধারণ করেছে, নিজের বাপ তার ছেলের সাথে, বাপ তার ভাইয়ের সাথে, ছেলে তার বাপের সাথে, ভাই তার বোনের সাথে, আমরা প্রত্যেকের সাথেও হিংসায় জর্জরিত। আপনি দেখেন, খোঁজ নিয়ে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষের মধ্যে এখন হিংসায় জর্জরিত। রাসূল বললেন, হাদিস মুসলিমের,
আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিম ভাই ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। রাসূল বলতেছেন, হে আমার সাহাবীরা, এক মুসলিম আরেক মুসলিম ভাই ভাই, লা ইয়াজলিমুহু, তোমরা কেউ কাউকে জুলুম করো না, ওয়ালা ইয়াখযুলুহু, কেউ কাউকে অপমানিত করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, কেউ কাউকে তুচ্ছ মনে করবে না। আচ্ছা আপনি দেখেন, আমি আমার অধস্তন যারা রয়েছে তাদেরকে আমি এত নিম্ন মনে করি, তাকে আমি গুনাই ধরি না। রাসূল বললেন, এক মুসলিম আর মুসলিম ভাই ভাই। আজকে কাফেররা, ইহুদিরা যখন মুসলিমদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, সারা দুনিয়া কুফাররা এক হয়ে যায়, কিন্তু মুসলিমরা আমরা এক হতে পারি না। কারণ আমার পরিবারে হিংসা জড়িত, সারা মুসলিম তো পরের কথা। অথচ রাসূলের কথা হলো, সারা দুনিয়ার যত মুসলিম রয়েছে, যেখানেই রয়েছে, প্রত্যেকজন মুসলমান, প্রত্যেকের ভাই ভাই। কিন্তু আমরা লা ইয়াজলিম, রাসূলুল্লাহ লা ইয়াজলিমুহু, তোমরা কেউ কাউকে জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, তোমার ভাইকে, তোমার পিতাকে, তোমার প্রতিবেশীকে তুমি তার অপমানিত করবে না, অপমান করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, কাউকে তুচ্ছ মনে করবে না। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সালাসা মাররাত। রাসূল এই কথা বলার পরে আত-তাকওয়া হাহুনা, এই কলবের দিকে, অন্তরের দিকে ইশারা করলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। যার অন্তর, যার কলব যত পরিষ্কার, সে আল্লাহর নিকট তত পরিষ্কার। যার অন্তর যত পরিষ্কার, সে আল্লাহর নিকট তত মর্যাদাবান। আল্লাহ বলতেছেন সূরা হুজরাত, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, ইনদাল্লাহি আতকাকুম, যে যত মুত্তাকি, যে আল্লাহকে যত ভয় করবে। এই আয়াত যখন নাজিল হয়, তখন মক্কা বিজয়ের ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা থেকে 360টি মূর্তি কি ভেঙে চুরমার করে দিলেন। রাসূল ওই সময় বেলালকে বললেন, বেলাল, কাবা ঘরের ছাদে যাও, গিয়ে আজান দাও। তো আমরা যা সকলেই জানি, বিলাল ছিলেন কালো, কুৎসিত দেখতে, একেবারে কী ছিলেন, কালো ছিলেন। তো সাহাবীরা মক্কা বিজয়ের মতো এত সুন্দর বিশাল আনন্দের দিন, যেই দিন সাহাবীরা মক্কা বিজয় করেছে, মক্কা বিজয়ের মতো এত আনন্দের দিনেও এই কালো কুৎসিত লোকটাকে দিল আজান দিতে, সাহাবীরা পর্যন্ত ওই দিন এটা মেনে নিতে পারেন নাই। হাদিসের তাফসির এসেছে, ওই দিন আত্তাব বিন আসিফ সাহাবী বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাবাদা বি হাত্তা ইয়ারা হাযাল ইয়াউম, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর প্রশংসা, যেই আল্লাহ আমার পিতাকে আজকের দিন দেখার আগেই নিয়ে গেছেন। মানে উনি বলতেছেন যে আজকের এত আনন্দের দিনে, মক্কা বিজয়ের দিনে এই কালো কুৎসিত লোকটি আজান দিবে, এইটা দেখার আগেই যে আমার পিতা মারা গেছেন, আলহামদুলিল্লাহ। মানে তিনি মানতে পারেন নাই, মক্কা বিজয়ের মতো আনন্দের দিন, খুশির দিনে এই কালো ব্যক্তি আজান দিবে, তিনি মানতে পারেন নাই। সাহাবী আবু সুফিয়ান বলতেছেন, আমি মুহাম্মদকে কিছুই বলবো না, কারণ আমি জানি আমি যাই বলবো মুহাম্মদের রব তাকে সবই কি দিবেন, জানিয়ে দিবেন। আরেক সাহাবী বলতেছেন, মা ওয়াজাদা মুহাম্মদ আবা হাযাল গুরা আসওয়াদ মুয়াজ্জিনান, মুহাম্মদের কী হলো, মুহাম্মদকে এই কালো কুৎসিত বেটাকে ছাড়া কাউকে পায়নি আজান দিতে। সাহাবীর কথা। মক্কা বিজয়ের মতো দিন সারা পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণাক্ষরে করে একটা লেখা দিন মক্কা বিজয়ের দিন। রাসূল যখন মক্কা বিজয় করেছিলেন, ওই দিন সাহাবীরা পর্যন্ত মানতে পারে নাই যে কালো ব্যক্তি কি করবে, কাবা ঘরে আজান দিবে, যে মুহাম্মদকে আর কাউকে পায় নাই, এই কালো কাকটাকে দিবে আজান দিতে। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, যে যত মুত্তাকি, যে যত তাকওয়াবান। ওই দিন বিলাল রাদিয়াল্লাহু আনহু তার তাকওয়ার কারণে, তার মুত্তাকিতার কারণে, আল্লাহকে ভয়ের কারণে সেদিন তিনি আজান দিয়েছিলেন। অন্য কোনো কারণে আজান দেওয়ার সাহস তিনি পান নাই। আল্লাহ রাসূল মধ্যে আদেশ করেছিলেন, কারণ একটাই, তার ভিতরে তাকওয়া ছিল, মুত্তাকি ছিল, তিনি পরহেজগার ছিলেন। যে সাহাবীরা মানতে পারেন নাই, আর আমরা তো এখন অবস্থা টাইট। তাহলে মুত্তাকি বা তাকওয়া এমন এক জিনিস, এই তাকওয়া ছাড়া দুনিয়াতে আপনি যত কাজ করেন না কেন, যত আমল করেন না কেন, আমলে কোনো কাজে আসবে না।
রাসূল বললেন, আলা হে আমার সাহাবীরা, তোমরা ইন্না রব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব হলেন একজন, ও ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও হলেন একজন। লা ফাযলা লিআরবিন আলাল আজম ওয়ালা লিআজমিন আলাল আরব ওয়ালা লিআহমাদ আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলাল আহমার। রাসূল বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো তোমাদের রব একজন, ও ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও একজন। লা ফাযলা লিআরবিন আলাল আজম, আরবের মুসলিম এবং অনারবের মুসলিমের কোনো পার্থক্য নেই। রাসূল বলতেছেন, সৌদি আরবে বসে যে ইবাদত করে যত নেকি হবে, এখানে বসে ইবাদত করে সেই একই নেকি হবে, শুধুমাত্র 3টা মসজিদ ছাড়া, বাইতুল্লাহ, মসজিদে নববী এবং বাইতুল আকসা। এই 3টা মসজিদ ছাড়া দুনিয়ার যে কোনো জায়গায় বসে যে ইবাদত করবে, এখানে বসে ইবাদত করে সেই একই সব হবে। রাসূল তাই বললেন, লা ফাযলা লিআরবিন আল আজম, কোনো অনারব আর আরবের কোনো পার্থক্য নেই। ওয়ালা লিআহমাদ আলাল আসওয়াদ ওয়ালা আসওয়াদ আল আহমার, সাদা কালোর কোনো পার্থক্য নেই। কে সাদা কে দলা, কে চিকন কে মোটা, এগুলো আমার রব কখনোই দেখবেন না, ইল্লা বিত্তাকওয়া, পার্থক্য একমাত্র তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে। যার ভিতরে যত ভয় রয়েছে, যে আল্লাহকে যত ভয় করবে, সে আল্লাহ নিকট ততই পার্থক্য, সে ততই মর্যাদা পান। কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় এখন নাই বললেই চলে। যদি আমরা আল্লাহকে ভয় করতাম, যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে আমাদের ইবাদত, আমাদের মুআমালাত, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আজকে এই অধপতনে কোশ্চিন কালেও যেত না। আল্লাহ বলতেছেন, এই যে বর্তমান সময়ে আমরা দেখি পরিবারে বারাকা নাই, সমাজে বরকত নাই, দেশে বরকত নেই, কারণটা কি? আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ তাদের জন্য আসমানের বরকত খুলে দিতাম। আল্লাহ বলতেছেন, যদি মানুষ সকল, যদি সমস্ত মানুষ আমি আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ তাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। তো বরকত বন্ধ হওয়ার কারণ হলো তাকওয়া, আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই। আপনি দেখবেন, যখন আজান হয় মসজিদে, সারা গ্রামে কম হলেও কয়েক হাজার মানুষ আছে, কিন্তু আমরা মসজিদে আসি কয়জন? সর্বোচ্চ 1%, এরকম। তার মানে পুরো গ্রামে 1% মানুষ আল্লাহকে ভয় করে না। যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমার রব, যিনি আমাকে এত সুন্দর দেহ দিলেন, হাত দিলেন, পা দিলেন, সেই আল্লাহকে আপনি বিন্দু মাত্রও ভয় করেন না। হয়তো আপনি আমার কথা একমত হবেন না, আমি তো আল্লাহকে ভয় করি। যদি ভয় করতেন, আপনি কমপক্ষে 5 ওয়াক্ত সালাত অবশ্যই মসজিদে আমাদের আদায় করতেন। আমরা কেউ আল্লাহকে ভয় করি না। আল্লাহকে ভয় না করার ফলে আজকে এই সমাজ থেকে, দেশ থেকে বরকত উঠে গেছে। রাসূল বলতেছেন, রাসূল বিখ্যাত সাহাবী আবু যারকে বলতেছেন, ইয়া আবা যার, হে আবু যার, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াতিবিস সাইয়াল হাসানা, যেহেতু আমরা মানুষ, আমাদের দ্বারা অন্যায় কাজ হতেই পারে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমি সলাতে আসতে বের হইলাম, শয়তান আমাকে কি করলো? অস্ত্র দিয়ে অন্যদিকে নিয়ে গেল। আমি সলাতে যাব, পথিমধ্যে আমার ফোন আসলো, বন্ধু ফোন দিল, চলে গেলাম। তো শয়তান আমাদের শত্রু। রাসূল বললেন, ওয়াতিবিস সাইয়াল হাসানা, যদি তোমার কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটি ভালো কাজ করো, তামহুহা, তাহলে ভালো কাজের বিনিময়ে এই যে একটু আগে পাপটা করলে, পাপটা কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয়ই যাবতীয় ভালো কাজ, মানে যত ভালো কাজ রয়েছে, ইউযহিবুনা সাইয়্যাত, সব কাজকে কি করে দেয়? নষ্ট করে, ধ্বংস করে দেয়। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেককেই একদিন না একদিন কবরে যেতেই হবে। আমাদের প্রত্যেককেই কবরে যেতে হবে। কবরে আমরা যাব না, এরকম গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবো না।
এক সেকেন্ডের কারো কোনো গ্যারান্টি নেই। কবি বললেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিত তুরাবি, ওহে সুউচ্চ প্রাসাদের অধিকারী, ওহে বড় বড় বিল্ডিংয়ের অধিকারী, সাতুদফানু আন করিবিত তুরাবি, অচিরেই তুমি সেই মাটির ঘরে প্রবেশ করবে। দুনিয়ায় আপনার বিশাল বড় অট্টালিকা, দুনিয়া আপনার বিশাল অর্থ সম্পদ, এই বড় বড় অট্টালিকা, এই অর্থ সম্পদ, এই ক্ষমতা, এই বাহাদুরি এক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যাবে। আপনাকে কবরে যেতেই হবে। কলিল উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতি তুরাবি, কলিল উমরুনা ফি দারি দুনিয়া, আমাদের দুনিয়ার জীবন খুবই অল্প, খুবই অল্প, একেবারে সামান্য, একেবারে সামান্য। ওয়া মারজিউনা ইলা বাইতি তুরাবি, আমাদের প্রকৃত ঠিকানা, আমাদের যাওয়ার জায়গা হলো সেই মাটির ঘর। প্রত্যেককেই মাটির ঘরে যেতেই হবে। মাটির ঘরে যাওয়ার আগেই আমাদের প্রত্যেককে প্রকৃত মুত্তাকি হতেই হবে। মুত্তাকি না হলে আপনি কবরে গিয়ে কোনো ছাড় পাবেন না। রাসূল বলতেছেন যে কবর কি এমন এক জায়গা, রাসূল বলতেছেন যে মা রাআইতু মানদরুন কত্তুন ইল্লা আল কবর আফদালু মিনহু, যে আমি কবর থেকে ভয়ানক দৃশ্য, কবর থেকে ভয়ঙ্কর দৃশ্য দুনিয়াতে আর একটাও দেখি নেই। তাই প্রিয় ভাই, কবরে যাওয়ার আগেই আপনার আমল, আমার ইবাদাত, আমার মুআমালাত, আমাদের আচার আচরণের মাধ্যমে আমাদের প্রকৃত মুত্তাকি আল্লাহকে ভয় করতেই হবে। মিশকাতে এক হাদিস বর্ণিত আছে, রাসূল বলতেছেন, ওই যে আগে একটু আগে বলেছিলাম, ওয়াত বি সাইয়াল হাসানা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে, পাশাপাশি যদি কোনো অন্যায় হয়ে যায় তাহলে আল হাসান, একটি ভালো কাজ করো। রাসূল বলতেন সালাতুম মুনজিয়াত ওয়া সালাতুম মুহলিকাত, তিনটি বিষয় রয়েছে যা মানুষকে দুনিয়া এবং আখিরাতে নাজাত দিবে। ওয়া সালাতুম মুহলিকাত, আর তিনটি বিষয় রয়েছে যা মানুষকে দুনিয়া আখিরাতে ধ্বংস করবে। প্রত্যেকটা মানুষকে এই ছয়টা বিষয় জানা আবশ্যক, জানতেই হবে। রাসূল বলতেছেন সালাতুম মুনজিয়াত ওয়া সালাতুম মুহলিকাত, তিনটি বিষয় রয়েছে যেই তিনটি বিষয় মানুষকে দুনিয়া আখিরাতে নাজাত দিবে। ফাআম্মাল মুনজিয়াত, অথবা যেই তিনটি বিষয় আমাদেরকে নাজাত দিবে, রক্ষা করবে, সেগুলো হলো ফাতাকওয়াল্লাহি ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে এক, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আমরা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় বলতে কি বুঝি? প্রকাশ্যে আমরা সবাই আল্লাহকে ভয় করি। যখন আমার সামনে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান আসে, তাকে দেখানোর জন্য আমি এত লম্বা সালাত আদায় করি যে আমার থেকে ভালো দুনিয়ার কেউ নেই। যখন কোনো বড় এমপি, মন্ত্রী আসেন, কোনো বিত্তবান ব্যক্তি আসেন, আমার পোশাক আশাক এত সুন্দর হয় যে সারা জীবন আমি এভাবেই থাকি। এটা কি তাকওয়া? আপনি ইবাদত করবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি সলাতে, আল্লাহ বলছেন খুশু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আপনি যখনই সলাতে আসবেন, আপনি যখনই মসজিদে আসবেন, খুযু জিনাতাকুম, আপনি আপনার সর্বোচ্চ সৌন্দর্য গ্রহণ করবেন। কিন্তু আমরা কি করি? সলাতে আসি সিরা ভাড়া পোশাক পরে, এরপরে চেয়ারম্যান মেম্বার যা আছে তাদের কাছে যায় একেবারে সর্বোচ্চ সুন্দর পোশাক পরে। উল্টা আল্লাহ বললেন যে মসজিদে যখন তুমি আসবে, খুযু জিনাতাকুম, তুমি তোমার সর্বোচ্চ সৌন্দর্য কী করো? গ্রহণ করো। কিন্তু আমরা সলাতে দেখবেন সারাদিন কাজ করতেছে, মাথায় একটা এই কপালে বা ঘাড়ে একটা গামছা দিয়ে কি সলা শুরু করে দিল। যদি কাপড় না থাকে তাহলে এক কথা, আপনার কাপড় আপনার ঘরে শুকাছে ভরপুর কাপড়, এরপর আপনি সিরা ফারা পোশাক করে সলাতে আসেন, এই সলাতে আপনার বিন্দুমাত্র কাজ হবে কি না আল্লাহ ভালো জানেন। তো তাকওয়া, আমরা প্রকাশ্যে বহুত আল্লাহকে ভয় করি, গোপনে আমরা কজন আল্লাহকে ভয় করি? যখন রাত গভীর হয়ে যায়, আমাকে আপনাকে কেউ দেখে না একমাত্র আমার রব ছাড়া, আপনি ঘরের ভিতরে বসে মোবাইলটা হাতে নিয়ে ল্যাপটপে কী করতেছেন, তখন বুঝে যায় ভয় কাকে বলে। মানুষকে দেখানোর জন্য বহু ভালো কাজ করি আমরা, যখন আল্লাহ দেখেন আর কেউ দেখে না, ওই সময় বোঝা যায় আমি আল্লাহকে কতটুকু ভয় করি। ছোট্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। আমরা সকলেই জানি
শেষ রজনীতে ইবাদতের গুরুত্ব কি অনেক বেশি। শেষ রজনীতে ইবাদতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ বলতেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর বান্দা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পিঠ শেষ রাত্রে বিছানায় থাকতে পারে না। যারা আল্লাহকে ভয় করবে, যে মুত্তাকি, শেষ রজনীতে তার পিঠ বিছানায় কখনোই থাকতে পারে না। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, সে শেষ রজনীতে, শীতের রজনীতে সে তার বিছানা আলাদা করে, পাশে রয়েছে প্রিয়তম স্ত্রী, পিতামাতাকে ছেড়ে একমাত্র তার রবকে ভয় করে। দুনিয়ার কেউ দেখতেছে না ওই সময়ে। আপনি যদি রাত 3টায় ঘুম থেকে ওঠেন, দুনিয়ার কেউ আপনাকে দেখবে? কেউ দেখবে না আপনাকে। আপনি কার জন্য আল্লাহকে ভয় করে যখন উঠবেন, রবের নিকট চাইবেন, ওই চাওয়া হলো প্রকৃত চাওয়া। কিন্তু ওই সময় আমরা সবাই কি করি? ঘুমিয়ে গেল। আমি সহ, আমরা প্রত্যেকেই। আপনি দেখবেন এখন আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের প্রত্যেকের, আমাদের রাত শুরু হয় ফজরের আজান হলে। দেখেন আপনি, আপনার ছেলে, আপনার ভাই মোবাইল নিয়ে সারা রাত গেমস নিয়ে ব্যস্ত, সারা রাত সে মোবাইল নিয়ে ব্যস্ত। যখন ফজরের আজান হলো, মোবাইলটা বন্ধ করে সে ঘুমাইতে গেল। আমরা কাকে ভয় করি? আমরা কাকে ভয় করি? এর হিসাব আপনাকে দিতেই হবে। আপনার সন্তান কি করতেছে আপনি আজকে গিয়ে খোঁজ নেন, এর হিসাব আপনাকে দিতেই হবে। বলতেছিলাম যে 3টি বিষয় রয়েছে যেগুলো মানুষকে দুনিয়া এবং আখিরাতে নাজাত দিবে। তার এক, ফাতাকুল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে একমাত্র কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আপনি প্রকাশ্যে ভয় করলেন, গোপনে আল্লাহকে ভয় করলেন না, যা ইচ্ছা তাই করলেন, সেই ভয়ে কোনো ভয়ে কাজে আসবে না। ওয়াল কওলু ফিল হাক্কি ফির রিদা ওয়াস সুখতি, আল্লাহ বলতেছেন। এবং 2, সদা সর্বদা হক কথা বলা। আমি হক কথা বলবো, যদি কেউ রাগও হয় এরপরও হক বলতেই হবে। কাউকে খুশি করার জন্য মিথ্যা বলার কোনো সুযোগ আল্লাহ দেন নাই। 2 নম্বর গুণ হলো, যারা মুত্তাকি, যারা দুনিয়া আখিরাতে নাজাত পেতে চায়, তারা সবসময় কী করবে? হক কথা বলতে হবে। 3, ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি, তার 3য় গুণ হলো সে সর্বদাই সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবে, অর্থাৎ দান কন্টিনিউ রাখবে। আজকে আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনার কোটি কোটি টাকা রয়েছে, আপনার পকেটে টাকা আছে, আপনি দান করলেন। যখন হঠাৎ ব্যবসা একটু ডাউন খেলো, আপনি দান বন্ধ করে দিলেন, এই দানে আপনার কোনোই কাজে আসবে না। যখন আপনার ব্যবসা বন্ধ হয়ে গেল, পকেটে টাকা নাই, আপনি 1 টাকা দেন, আগে দিতেন 1 কোটি টাকা, এখন দেবেন 1 টাকা। দান কি রাখতে হবে? চলমান, কন্টিনিউ রাখতে হবে। তো 3 নম্বর গুণ হলো ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি, যে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় কী করতে হবে? দান করতে হবে। তাহলে 3টি গুণ রয়েছে, যেই 3টি গুণ যদি আমরা রাখতে পারি, অর্জন করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে নাজাত পাবো ইনশাআল্লাহ। 1, সদা সর্বদা আল্লাহকে ভয় করা। 2, সদা সর্বদাই হক কথা বলা। 3, সদা সর্বদা দানকে কন্টিনিউ রাখা। তার বিপরীতে ওয়াম্মাল মুহলিকাত, যে 3টি বিষয় রয়েছে আমাদেরকে ধ্বংস করবে, দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করবে, তার 1, অসহুন মুতাউন ওয়াইজাবুল মারি বিনাফসি, 1 হলো কৃপণতা করা। কি করা? কৃপণতা করা। পকেটে টাকা আছে, দিনী কাজে ব্যয় করার সুযোগ আছে, ব্যয় করলেন না, আপনি দুনিয়া আখিরাত উভয় জায়গায় ধ্বংস। 2, ফাহাওয়াউন মুত্তাবিউন, মন যা চাইল তাই করা। যদি আপনি এই কাজ করে থাকেন, যে মন যখন যা চাইল সেই কাজ করেন, আপনি কোশ্চিন কালেও নাজাত পাবেন না। যখন আপনি আপনার রবকে স্বীকার করলেন, ওই সময় থেকে আপনার যাবতীয় 24 ঘন্টা কার কাছে দায়বদ্ধতা? আপনি আল্লাহর কাছে। আপনি 1 সেকেন্ড, 1 মিনিট আপনি নিজের খেয়াল খুশি মতো ব্যয় করতে পারবেন না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। সেই 5টি বিষয়ে প্রশ্ন দেওয়ার আগে 1 পাও সামনে যেতে পারবেন না।
তার মধ্যে একটা হলো তুমি তোমার সময় ও তোমার বয়স কোন পথে ব্যয় করেছো। তুমি তো সময় কোন পথে ব্যয় করেছো। যখন আপনি বলবেন আমি আমার সময় জুয়া খেলে নষ্ট করেছি, আমি আমার সময় মদ খেয়ে নষ্ট করেছি, আমি আমার সময় সালাত আদায় না করে নষ্ট করেছি, একবার চিন্তা করে আপনার অবস্থা তখন কি হবে। তাহলে প্রথম গুণ হলো ফাহাওয়াউন মুত্তাবিউন, সদা সর্বদা নিজের যা ইচ্ছে তা করা যাবে না। 2 অসহন মুতাউন, কৃপণতা করা যাবে না। 3 ওয়াইজাবুল মারই বিনাফসি, আত্ম অহংকার করা, আত্ম অহমিকা। রাসূল বলতেছেন ওহি আসাদ্দুহুন্না, এইটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আত্ম অহংকার, মুই কি হনুরে। একটা কথা আছে আমরা সবাই বলি, আমি কি হয়ে গেলাম। আজকে আমার চালচরণ দেখলে মনে হয় আমি কি হয়ে গেলাম। এই তো 5ই আগস্ট যখন শেখ হাসিনা পলায়ন করলো, তখন বিএনপি নেতাদেরকে দেখলে বোঝা যায় যে মুই কি হনুরে। কেউ রাগ করতে পারে, আমার কিছু করার নাই। আপনারও সময় আসবে, আপনারও একদিন এই পালন করতে হবে। তাই পরবর্তীতে যেন আর পালন করতে না হয়, আপনাকে সেই কাজ করা দরকার। এক মাঘে শীত আসে না। আপনি আজকে আপনার ক্ষমতা আসার আগে যা শুরু হয়েছে বাংলাদেশে, ক্ষমতা আসলে কি হবে আল্লাহ ভালো জানেন। ইতিমধ্যে বহু জায়গায় নেতাদের দ্বারা মাহফিল ইসলামী সব বন্ধ হয়ে গেছে ক্ষমতা আসার আগেই। ওই ইজাবুল মারি বিনাফসি, এই আত্মহংকার, আত্মহমিকা যদি আপনার থাকে আজকেই বন্ধ করেন, এখনই তওবা করেন, মৃত্যুর আগেই তওবা করতে হবে। এই আত্মহংকার নিয়ে কবরে গেলে আপনার কবরে না যা আপনি কোশ্চিন কালেও পাবেন কিনা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাহলে 3টি গুণ বললাম যেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। 1, যে নিজের খেয়াল খুশি মতো চলাচল করা যাবে না। 2, কৃপণতা পরিহার করতে হবে। 3, আত্মহমিকা করা যাবে না। সর্বশেষ শেষ করে দেবো ইনশাআল্লাহ, আর 10 মিনিট পরে। রাসূল যখন তার শেষ সময়ে চলে এসেছেন, মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছেন, হাদিস বুখারীর, ওই সময় রাসূল তার মেয়ে ফাতেমাকে ডেকে বললেন আন্না জিবরিল কানা ইউআরিদুহু ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ওয়া ইন্নাহু আরিদুল আন মাররাতাইন ওয়া ইন্নী লা উরাল আজরা ইল্লা ক্বাদ ইকতারাবা ওয়াত্তাকিল্লাহ ওয়াসবিরি। আমরা বর্তমান সময়ে যখন আমরা দেখি আমাদের পিতামাতা বা আমাদের দাদা যারাই রয়েছেন, পূর্বপুরুষ যারা আছেন, যখন কেউ হাসপাতালে বিছানা বেড়ে শুয়ে থাকে, সবাইকে ওয়ারিশ ডেকে এনে কী করে, আমার এখানে এই ওয়ারিশ আছে, এগুলো কী করে নিয়ে যাও। রাসূল দেখেন, রাসূল তার প্রিয় মেয়েকে ওই শেষ সময়ে ডেকে বললেন, হে আমার মেয়ে ফাতেমা, আন্না জিবরিল কানা ইউআরিদুহু ফি কুল্লি সানাতিন মাররাতান আও মাররাতাইন, যে প্রত্যেক বছর প্রতি বছর জিবরিল আমার নিকট 1 বার বা 2 বার কোরআন পাঠ করে শোনায়। ওয়া ইন্নাহু আরিদুল আন মাররাতাইন, আর এই বছর জিবরিল 2 বার কোরআন পাঠ করে শুনিয়েছেন। ওয়া ইন্নী লা উরাল আজরা ইল্লা ক্বাদ ইকতারাবা, আমি ধারণা করি, আমি মনে করতেছি হয়তো আমার সময় গড়িয়ে এসেছে, আমি আর বেশি দিন বাঁচব না। রাসূল বললেন, আমি এই আমার শেষ সময় তোমাকে 2টা ওসিয়ত করতেছি। 1, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি একমাত্র আল্লাহকে ভয় করবে এবং সদা সর্বদা ধৈর্য ধারণ করবে। রাসূল তার মেয়েকে প্রথম যে ওসিয়ত করলেন, বলেন না তুমি সালাত আদায় করো, বলেন না সিয়াম রাখবে, বলেন না যাকাত দাও, কিছুই বলেন নাই। কি বললেন? ইত্তাকিল্লাহ, তুমি সর্বদাই একমাত্র আল্লাহকেই ভয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে, সর্বশেষ ভাষণ, রাসূল লক্ষ লক্ষ সাহাবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার সাহাবীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো। লক্ষ্য করেন, রাসূল আগে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তারপরে বললেন ওয়াসাল্লু খামসাকুম, সালাত আদায় করো। তার মানে সালাত, সিয়াম, যাকাতের আগে হলো কি করা? আল্লাহকে ভয় করা। আমার রব যিনি, তাকে কি করা? ভয় করা। কিন্তু আমাদের রবকে, আমার রবকে এখন চিনি না। আমাদের রব যে কি জিনিস, আমাদের রব যে কে, আমরা এখনো কেউ চিনি না। ছোট্ট একটা
আপনাদের এক্সাম্পল দিই। আল্লাহ বললেন ওয়াল জিবাল আওতাদা, আমি পাহাড়কে করেছি পেরেক হিসেবে। পেরেক বা তার কাটা যে আমরা যেটা বলি আর কি, কোনো কাঠের মধ্যে যখন পেরেক বা তার কাটা লাগানো হয়, ওই তার কাটার একেবারে হালকা শুধু মাথাটা কি থাকে বাহিরে থাকে, আর পুরো অংশটা কই থাকে কাঠের ভিতরে। তো আল্লাহ কেন বললেন অল জিবাল আওতাদা, যে আমি পাহাড়কে কি করলাম পেরেক হিসেবে সৃষ্টি করেছি। তো বিজ্ঞানীরা গবেষণা করলেন, এই যে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যত পাহাড় আছে, এই পাহাড়ের উপরে যত ভাগ আছে তার 19 ভাগ আছে মাটির নিচে। সুবহানাল্লাহ। আপনি হয়তো আপনার বিষয়টা বুঝেন নাই। নর্মাল তার কাটা বা পেরেক কাঠের মধ্যে যখন আমরা কি করি ঢুকাই, তখন কতটুকু থাকে বাহিরে, এই মাথার অংশটা একেবারে হালকা একটু থাকে। যেহেতু আল্লাহ বলছেন অল জিবাল আওতাদা, এই পাহাড়টা হলো কি দুনিয়ার পেরেক স্বরূপ, পৃথিবীর পেরেক। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পাহাড়ের উপরে যতটুকু আছে তার নিচে আছে আরও 19 ভাগ। যেই আল্লাহ এত বিশাল বড় কিছু সৃষ্টি করলেন, সেই আল্লাহ কেমন হতে পারে একবার চিন্তা করে দেখেন। যখন আমাদের দেশে ওই সিডর হইল, বিভিন্ন জ্বর হয়, শুধু আল্লাহর একটু ক্ষমতা দেখান সব তসমস হয়ে যায়। তা আপনি কাকে ভয় করতেছেন? আমাদের একমাত্র কাজই হলো আমার রবকে কি করা, ভয় করা। যদি আমরা রবকে ভয় না করি, যত ইবাদত করেন না, ইবাদত কোনো কাজে আসবে না। এই যে দেখেন যত বড় বড় ইবাদত রয়েছে সবগুলোর মূলেই হলো তাকওয়া। আল্লাহ সিয়াম দিলেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের মুত্তাকি করার জন্য। আল্লাহ কেন কুরবানি দিলেন? লা ইয়ানালুল লুহুম ওয়ালা দিমাউ ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন তোমাদের কুরবানির পশুর মাংস রক্ত মাংস কিছুই যায় না, একমাত্র কী পৌঁছায় তোমাদের অন্তরের অবস্থা। কার অন্তর কত পরিষ্কার আল্লাহ সেটাই দেখেন। হাদিস মুসলিম, রাসূল বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, তোমাদের দেহের দিকে লক্ষ্য করেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারার দিকে লক্ষ্য করেন না, কে সাদা কে গলা, কে মোটা কে কালো কিছু লক্ষ্য করেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেন কি তোমাদের কলবের অবস্থা। কার কলব কার অন্তর কত পরিষ্কার সে আল্লাহর নিকট ততই পরিষ্কার। যদি আপনি আল্লাহর নিকট পরিষ্কার হতে চান, আপনার কাজ হলো অন্তর কী করা, পরিষ্কার করা। যদি অন্তরে বিন্দুমাত্র ত্রুটি থাকে, যদি অন্তরে বিন্দুমাত্র কুৎসিত থাকে, এই অন্তর নিয়ে আপনি জান্নাতে যেতে কোশ্চিন কালেও পারবেন না, যদি আল্লাহ ক্ষমা না করেন। তাই প্রিয় ভাইরা আমার, এত সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। এই মসজিদ আবাদ করার দায়িত্ব আমাদের। তাই যদি আমরা রবকে না চিনি, আমরা কেউ সালাতে আসবো না। আশেপাশে বহু মসজিদ রয়েছে, আপনি দেখেন এখন কি বিভিন্ন বাজারে হাজার হাজার মানুষ এখন দেখবেন, অথচ জুমার সালাতের আজান হয়ে গেলে কেনা বেচা করা সম্পূর্ণ হারাম। জুমার সালাতের আজানের পরে বিক্রি করা ব্যবসা করা সম্পূর্ণ হারাম। এবার কেমন ফতুয়া? এটা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা নুদিয়া, যখন জুমার সালাত আজান দেওয়া হয়, ফাসহাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে দৌড়ে আসো, ওয়াদারুল বাইয়া, তোমাদের ব্যবসা বিক্রয় বন্ধ করে দাও। আল্লাহ নিজে বলেছেন। যদি আপনি আল্লাহকে ভয় করেন, জুমার সালাত আপনাকে সবার আগেই কী করতে উপস্থিত হতে হবে। দুনিয়ায় যত আমল রয়েছে, যত কিছু করবেন, সব কিছু মূল হলো এই তাকওয়া, আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় তাকওয়া না থাকে, তাহলে আমাদের ফলাফল খুবই খারাপ। তাকওয়া যদি আমরা অর্জন করি, আমাদের লাভটা কি? আল্লাহ বলতেছেন সূরাতুত তলাক, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ সহজ করে দেন, মানে তাকে বড় হওয়ার পথ কী করে দেন, সহজ করে দেন। শুধু তাই না, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে এমন রিজিক দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে এমন রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনি দেখবেন অনেক সময় যারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আছেন, নিয়োজিত আছেন,
যে ব্যবসায় গেলাম, দোকানে গেলাম, আজকে হঠাৎ অনেক টাকা কী হয়ে গেল, লাভ হয়ে গেল, এগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আবার যদি আপনি আল্লাহকে ভয় না করেন, ওই আগুনে পুড়ে সব সাথে সাথে কী হয়ে যেতে পারে? ধ্বংস হয়ে যেতে পারে। শুধু তাই না, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে ভালো মন্দ বুঝার মানদণ্ড দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি তোমাদেরকে ভালো মন্দ বুঝার, ভালো মন্দ যাচাই করার মানদণ্ড দিব। তার মানে আল্লাহকে ভয় করাটা হলো সমাজে দুনিয়াতে ভালো মন্দ বুঝার মানদণ্ড। যারা আল্লাহকে ভয় করবে না তারা কোনটা ভালো কোনটা মন্দ কোশ্চিন কালো বুঝতে পারবে না। আল্লাহর আয়াত দ্বারা প্রমাণ। আমরা জানি কাল কিয়ামতের কঠিন ময়দানে পুল সিরাত সবাইকে কী হইতে হবে? পার হতেই হবে। সেই পুল সিরাত পার হওয়া ছাড়া কোনো সুযোগ নেই। আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, সেদিন পুল সিরাতের রাস্তা, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আমি তাদেরকে রক্ষা করব যারা দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করেছিল। কাল কিয়ামতের কঠিন ময়দানে পুল সিরাত থেকে রক্ষা পেতে হলেও আপনাকে আল্লাহ কী করতে? ভয় করতে হবে। আমরা সকলেই জানি জান্নাত আমাদের জন্য কি? একটা ওয়ারিশ, আমাদের সম্পদ। জান্নাত হলো একটা সম্পদ আমাদের জন্য। এটা কাদের জন্য? আল্লাহ বলতেছেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, ওই যে জান্নাত, সেই জান্নাত আমি তাদের জন্য ওয়ারিশ রেখেছি যারা দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য। যদি জান্নাতে যেতে চান আপনাকে তাকওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জান্নাতে যেতে চান, জান্নাত ওয়ারিশ লাভ করতে চান, তাকওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। আল্লাহ বলতেছে অতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার একমাত্র সম্বল হলো এই তাকওয়া, আল্লাহর ভয়। সর্বোপরি আমরা আজকে যেই আলোচনা, যে মূল মেসেজ ছিল সেটা হলো রমাদান মাস আসার আগেই, যেহেতু রমাদান মাস হলো সিয়ামের মাস, রমাদান মাসকে বলা হয় শাহরুত তাকওয়া, তাকওয়া অর্জনের মাস। তাই রমাদান মাস আসার আগেই আমার শরীরে, আমার দেহে যতটুকু সুন্নাহ বিরোধী কাজ আছে, আমি যাই করেছি সব আজকে ত্যাগ করে নিজেকে মুত্তাকি করতে পারি সেই চেষ্টা করা দরকার ইনশাআল্লাহ। আল্লাহ আমি আমাকে সহ আমাদের প্রত্যেককেই প্রকৃত মুত্তাকি, প্রকৃত তাকওয়াশী হিসেবে কবুল করুন, আমিন।